আলাইকুম। রিমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে রুই মাছের রেসিপি। এইভাবে রেসিপি বানালে আপনাদের এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি রান্নাটা শুরু করছি। আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই রেসিপিটা করার জন্য এখানে 500 গ্রাম কচু নিয়ে নিয়েছি। অনেকে কচুর মুখিও বলে থাকেন। 4 পিস মাছ নিয়ে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ। তো চলুন রান্নাটা এবার শুরু করে দিই। তো প্রথমেই আমি মাছটা ভেজে নেওয়ার জন্য মাছে আমি মশলা মিশিয়ে নেব। লবণ, মরিচের গুঁড়া একটু, হলুদ, অল্প একটু তেল দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মাছে সুন্দরভাবে মশলা মিশানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো গরম তেলে ছেড়ে দেব। মাছগুলো একটু উল্টা পাল্টে আমি ভেজে নেব। এবার আমি মাছগুলো অপর পৃষ্ঠে উল্টাই দেব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ। এবার আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া বড় সাইজের চামচের 1 চামচ, আদা রসুন জিরা বাটা আমি একসঙ্গে 1 চামচ দিয়ে দেব। এবার আমি সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মিশানো হয়ে গেলে এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা 2 মিনিট ভালোভাবে কষাই নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে আর আপনার সম্পূর্ণ পেঁয়াজটা যখন গলে যাবে তাহলে বুঝবেন যে আপনার মশলা কষানোটা সম্পূর্ণ হয়েছে। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কচুটা দিয়ে দেব। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কচুটা অর্ধেক সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি অল্প অল্প করে পানি দিয়ে কচুটা ভালোভাবে কষাইয়ে নিব। আমি আবারও আর একটু পানি দিয়ে রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
রান্নাটা কষাতে কষাতে কচুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুতে ঝোলটা দিয়ে দিব। রান্নাটা কষানোর পরে আমার এই রকম দেখতে হয়েছে। তো আপনাদেরও এইরকম হবে যদি আমার রান্নাটা আপনারা ফলো করেন। এবার আমি রান্নাটা শেষ করে দেওয়ার জন্য পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিব। তো আমার কচুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আছে, ওই জন্য আমি পানিটা খুব বেশি দেব না। এইবার আমি রান্নাটা 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো খুব বেশি ভাজিনি, আবার খুব অল্পও ভাজিনি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা আরও 2 মিনিট করে নেব। আমার রান্না করাটা হয়ে গেছে। এখন আমি রান্নার উপরে অল্প একটু ধনিয়া জিরার গুঁড়াটা ছিটিয়ে দেব। ধনিয়া জিরার গুঁড়াটা দিলে রান্নাটা স্বাদটা আর একটু বেড়ে যায়। দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করব। তো এই তো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুকটা। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে আমি অনেক নতুন নতুন রান্না শেয়ার করি, তো আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই রান্নাগুলো দেখে আসতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আসসালামু আলাইকুম।